হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সঙ্গে আছি আকাশ। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কম্পিউটার সিস্টেম ইউনিটে কতগুলো যন্ত্রাংশ থাকে এবং এই যন্ত্রাংশগুলোর নাম কি, এরপর এই যন্ত্রাংশগুলো কোথায় সেট করতে হয়, এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারের কেসকে জানবো। প্রথমে এটি হচ্ছে কম্পিউটার কেস। কম্পিউটার কেসে সিস্টেম ইউনিটের যন্ত্রাংশগুলো একত্রিত করা হয়। এই কেস মূলত একটি ফাঁকা স্টিল অথবা ম্যাটেরিয়ালের অথবা প্লাস্টিকের হতে পারে। এখানে এই কেসে মূলত মাদারবোর্ডকে প্রথমে এখানে সেট করতে হয়। এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ছোট ছোট ডিভাইস এখানে যুক্ত করা আছে। এই অংশটুকুকে বলা হয়, এই যে আমি যে অংশটুকু দেখিয়ে দিচ্ছি এই অংশটুকুকে বলা হয় মাদারবোর্ড। আমি তোমাদের ভালোভাবে বোঝানোর ভালোভাবে যাতে মাদারবোর্ড কেমন দেখতে এটা সম্পূর্ণ তোমাদের আমি ফটো আকারে দিয়ে দিব। আমার মাদারবোর্ডটি এই কেসে যুক্ত করা হয়েছে, এই কারণে আমি এটাকে ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না। তবে এখানেই দেখো মাদারবোর্ডটি কেমন। মাদারবোর্ডটি সচরাচর এমনই হয়ে থাকে। এই মাদারবোর্ডে কম্পিউটার সিস্টেম ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে সেট করতে হয়। প্রথমে কেসে মাদারবোর্ডটি সংযুক্ত করতে হয়। এরপরে মাদারবোর্ডে বিভিন্ন ধরনের সিস্টেম ইউনিটগুলোকে যুক্ত করা হয়। মাদারবোর্ডের এখানে বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে, ইউএসবি কেবল, এরপরে এইচডিএমআই কেবল এখানে যুক্ত করতে হয়। এরপরে মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই থাকে। এই মাদারবোর্ডের ইলেকট্রনিক কানেকশন বা ইলেকট্রনিক কানেকশন ওই পাওয়ার কেবল থাকে এখানে, ওই সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই থাকে। তো এটা হচ্ছে ডিভিআই কেবল, আর এটা হচ্ছে এইচডিএমআই কেবল। এই কেবল দিয়ে মনিটরে লাইন যায়, মনিটরের লাইন এখান থেকেই যাবে। এরপর ইউএসবি কেবল এখান থেকে মাউস কিবোর্ডের জন্য লাইন নেওয়া হয় এখান থেকে। আর এটা হচ্ছে ইউএসবি কেবল, এখানে বিভিন্ন ধরনের টঙ্গল বলো অথবা ইউএসবি কেবল বলো এখানে যুক্ত করা হয়। এই 4টি পোর্ট হচ্ছে ইউএসবি কেবল পোর্ট। আর এগুলো মাইক, এরপরে রাউটার, বিভিন্ন ধরনের ডিভাইসে সংযুক্ত করার জন্য। তো এটা হচ্ছে মাদারবোর্ডের একটি অংশ। এটা হচ্ছে সম্পূর্ণ একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের এখানে দেখো, মাদারবোর্ডের এখানে হচ্ছে সিপিইউ যুক্ত করতে হয়। এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ, স্টিলের সাদা অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সিপিইউ। আমার ইন্টেল এখানে দেখতে পাবে ইন্টেল কোর i3-র 10 জেনারেশনের একটি সিপিইউ এখানে যুক্ত করা আছে আমার। এরপরে এখানে যে দুইটি যে বড় বড় পোর্ট দেখতে পাচ্ছ, এই দুইটি বড় বড় পোর্টে র্যাম যুক্ত করা হয়। আর এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন। আর এই যে পোর্ট সহকারে যুক্ত করা আছে, এটি কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসি অন করার যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন। আর এটা হচ্ছে সম্ভবত গ্রাফিক্স কার্ড যুক্ত করার জন্য। আরও আমি তোমাদের দেখাই, এটাই হচ্ছে মাদারবোর্ড। আমি তোমাদের আরও সিস্টেম ইউনিটের বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো দেখাই ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে র্যাম। এটা হচ্ছে একটি 8 জিবি র্যাম, এইচপি DDR4 V6। এটা হচ্ছে একটি র্যাম, এটা মাদারবোর্ডে যুক্ত করতে হয়। এটা হচ্ছে 8 জিবি একটি র্যাম, এটা হচ্ছে মাদারবোর্ডে যুক্ত করতে হয়, এটিকে বলা হয় র্যাম। এই র্যামে বিভিন্ন ধরনের
ছোট ছোট ডেটা সংরক্ষণ হয়, যার উপর ভিত্তি করেই কম্পিউটার সচল থাকে। এটা হচ্ছে র্যাম। এরপরে এটা হচ্ছে একটি এটা হচ্ছে একটি নেটিকের সাটা 128 জিবি র্যাম। এটা হচ্ছে রোম, সরি। এটা হচ্ছে একটি রোম, 128 জিবি রোম, 2.5 ইঞ্চি সাটা, 6 GHz একটি র্যাম। এর মডেল হচ্ছে N600S। এটাকে বলা হয় রোম, ঠিক আছে। এরপরে আহ, এটা হচ্ছে কুলার কুলার ফ্যান। এই কুলার ফ্যানটি সিপিইউকে কুল রাখে। সিপিইউ গরম হলে সিপিইউ ঠান্ডা রাখার জন্য এই কুলার ব্যবহার করা হয়। সিপিইউটি মাদারবোর্ডে সেট করা যায়। সিপিইউ না, সরি, এটা হচ্ছে কুলার, সিপিইউ কুলার। এটা মাদারবোর্ডে সংযুক্ত করা যায় এবং সিপিইউকে ঠান্ডা রাখার জন্য এটি ব্যবহার করা হয়। এরপরে আমার হাতে দেখতে পাচ্ছ একটি কুলার এবং পাওয়ার সাপ্লাই। ভ্যালুটপের 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই দিয়ে মাদারবোর্ডে পাওয়ার সংযুক্ত হয়, ইলেকট্রনিক পাওয়ার সংযুক্ত হয়, ইলেকট্রনিক পাওয়ার প্রবাহ হয়। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটি কুলার ফ্যান রয়েছে এবং এটা হচ্ছে পাওয়ার কেবল পোর্ট। এই পোর্টে এবং মাদারবোর্ডের পাওয়ার কেবল এখানে এই পোর্টে যুক্ত করে এরপরে মাদারবোর্ডের পাওয়ার কেবল এই মাদারবোর্ডের পোর্টে যুক্ত করতে হয়, পাওয়ার পোর্টে। তাহলে মাদারবোর্ডে লাইন যায়। এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছ, এই পোর্টগুলো মাদারবোর্ডে যুক্ত করার জন্য, এবং এই দুইটি পোর্ট দেখতে পাচ্ছ, এই দুইটি পোর্ট হচ্ছে রোমে যুক্ত করার জন্য, রোমে লাইন দেওয়ার জন্য। এরপরে রয়েছে কিবোর্ড। এটা হচ্ছে কিবোর্ড। এটা অ্যাপটেকের একটি কিবোর্ড, ভালো মানের একটি কিবোর্ড। এটা হচ্ছে মডেল P720M, মেড ইন চায়না। এরপর একটি মাউস দেখতে পাচ্ছ। এই মাউসটি হচ্ছে মাইক্রোপ্যাক ব্র্যান্ডের একটি মাউস, অপটিক্যাল মাউস। এটার মডেল হচ্ছে M103।